হাই বন্ধুরা, আমি সুচরিতা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি শুভ সকাল। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খয়রা ইলিশের রেসিপি, সর্ষে বাটার ঝাল। আশা করছি এই রেসিপিটা তোমাদের সকলে খুব খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখতে থাকো। খুব সহজ এবং সরল পদ্ধতির ব্যবহারে কিন্তু সম্পূর্ণ রেসিপিটা আজ আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তার আগে আমার বাগানে এই ছোট্ট মিষ্টি গোলাপের কুঁড়ি থেকে ফুটে ওঠা পর্যন্ত সম্পূর্ণ ক্লিপটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমাদের সকলের ভালো লাগছে। ভালো লাগলে একটা লাইক করতে আর অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো আজ আমি তোমাদের সঙ্গে খয়রা ইলিশের এই দারুণ রেসিপিটা শেয়ার করব। ভিডিওটা চলো এবার শুরু করে ফেলি। উপকরণে প্রথমেই নিয়েছি আজ আমি খয়রা ইলিশ। তো খয়রা ইলিশটাকে আমি কিন্তু কেটে ধুয়ে ক্লিন করে নিয়ে চলে এসেছি রেসিপির জন্য। তারপর উপকরণের মধ্যে নিয়েছি আমি সর্ষে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিনি। এই গেল সামান্য কিছু ড্রাই স্পাইসেস। তারপর নিয়েছি আমি সর্ষের তেল, যেটা ছাড়া সম্পূর্ণ রান্নাটা ইনকমপ্লিট। আর নিয়েছি গোটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি আমি কালো জিরে। দেখতেই পাচ্ছ উপকরণের মধ্যে এই যত সামান্য কিছু নিয়েছি। এরপর আমি খয়রা ইলিশটার গায়ে নুন হলুদ ছিটিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি, কারণ এটাকে ফ্রাই করে নেব। তো ইলিশটাকে কিন্তু লাইট ফ্রাই করে নেব। তো নুন হলুদ এইদিকে আমি ভালো করে কিন্তু ইলিশের গায়ে কিন্তু ছড়িয়ে আলতো হাতে করে ভালো করে কিন্তু মিক্স করে নেব। 5-10 মিনিট পরে এবার ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছ ম্যারিনেট করে নেওয়ার পর ঠিক এরকম একটা লুকস এসেছে। এবার কড়াইতে চলো সর্ষের তেল বসিয়ে দিই। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছিলাম, তেল এদিকে ফুটে এসেছে। তো এরপর আমি একে একে সমস্ত মাছগুলোকে ভেজে তুলে নেব। তো একে একে আমি মাছগুলোকে ছেড়ে দিই। প্রথমে রীতিমতো একে একে সমস্ত মাছগুলো কড়াইতে আমি ভেজে নেব, তার জন্য ছেড়ে দিয়েছি কড়াইতে একে একে। তারপর খুন্তি দিয়ে এপিট ওপিট নেড়ে ছেড়ে কিন্তু লাইট ফ্রাই করে তুলে নেব। যেহেতু ইলিশ মাছ বেশি ভাজার প্রয়োজন নেই, অল্প ভাজাতেই কিন্তু টেস্টটা চলে আসে। বেশি কড়া ভাজা করলে সেই খুব একটা কিন্তু মাছে যে একটা নিজস্ব একটা টেস্ট রয়েছে সেটা কিন্তু হারিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু মাছগুলোকে আমি এপিট ওপিট ভেজে তুলে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, চলো এবারে উল্টে আরেক পিঠ আমি ভেজে নিই। তো এপিট ওপিট ভালো করে কিন্তু ভাজা হয়ে যাবে, মাছগুলোকে তুলে নেব। ব্যাস তারপরে কিন্তু গ্রেভিটা তৈরি করে নিলেই হয়ে গেল মাছের রেসিপি। তো শীতের গরম ধোয়াটা ভাতের জন্য এটি একটি আইডিয়াল রেসিপি। আর এই সময় মাছটা খুব পরিমাণে পাওয়া যায়, তো অনায়াসে ট্রাই করতেই পারো। মাছটা ভাজার পরে এইরকম একটা লুকস এসেছিলো। তারপরে কড়াইতে সর্ষের তেলে, ওই মাছ ভাজা সর্ষের তেলে আমি কালোর জিরেটাকে ফোড়নে অ্যাড করেছিলাম। কেমন, এরপর সমস্ত যে ড্রাই স্পাইসেস নিয়েছিলাম সেটাকে জলে গুলে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে একটা থিক পেস্ট তৈরি করে আমি গ্রেভির জন্য সেই ফোড়নের তেলে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঝোলটাকে কিন্তু কষিয়ে নেব। তো সর্ষে বাটার ঝোল এমনিতেই সব মাছের স্বাদ কিন্তু বাড়িয়ে তুলতে দারুণ সাহায্য করে। তো এই রেসিপিটা তোমরা যে কোনো মাছের ক্ষেত্রে ইউজ করতে পারো, খুব ভালো দেবে, একটা ফ্লেভার এসছে। এছাড়া কোনো স্পেশাল দিনে অনায়াসে ট্রাই করতে পারো। যেমনি কালারটা দারুণ হয় তেমনি কিন্তু খেতেও স্বাদ হয়। তো দেখতেই পাচ্ছ ভালো করে কিন্তু টকবক করে ফুটে এসেছে। তারপর আমি সামান্য পরিমাণ আরেকটু গরম জল অ্যাড করে দিচ্ছি, দিয়ে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আরেকটু ফুটিয়ে নেব। এদিকে দেখতেই পাচ্ছ খানিকক্ষণ পর যখন ঝোলটা টকবক করে ফুটে এসেছে, ঠিক এরকম একটা লুকস এসেছে। এবার ভাজা মাছগুলোকে এবার ঝোলে ছেড়ে দেবো। একে একে ভেজে রাখার সমস্ত মাছগুলোকে ঝোলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি। কিছুই না, বেশ খানিকক্ষণ সময় নিয়ে আরেকটু গ্রেভিটাকে একটু ঠিক করে নেব। আর মাছের মধ্যে ভালো করে গ্রেভিটা অ্যাবজর্ব করে যাওয়া অবধি ওয়েট করব। তারপর সার্ভ করে দেবো গরম ধোয়াটা ভাতের মধ্যে। আর কিছুই লাগবে না এই মাছের রেসিপিটা যদি পাতে থাকে। তো অনায়াসে রেসিপিটা ট্রাই করে ফেলো।
তোমাদের দারুণ লাগবে, ভীষণ ভালো লাগবে। খুব সহজ এবং সরল পদ্ধতির ব্যবহারে কিন্তু একটা ইউনিক স্টাইলে কিন্তু খয়রা ইলিশ তৈরি করে ফেললাম তোমাদের জন্য। আশা করছি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর তোমাদের সকলের ভালোবাসা পেয়ে আমি এতদূর এগোতে পেরেছি, আশা করছি বাকিটাও তোমরা আমার সাথ দেবে। তো চলো এবার প্লেটিং করে দেবো। তো এবার আমি কড়া নামিয়ে নিয়েছি ওভেন থেকে, এবার আমি সার্ভ করে দিচ্ছি। তোমরা সকলেই দেখে জানো ফাইনাল লুকসটা কীরকম এসেছে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলো না। আবারও বলছি, প্লিজ গরম ধোয়াটা ভাতে এই ভাতটাকে ট্রাই করো। আশা করছি তোমাদের সকলেই শীতের দুপুরটা জমে ক্ষীর হয়ে যাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন ইউনিক কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটাকে ঠিক এইভাবেই সাপোর্ট করো। আর অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে ফেলো। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।